ঘুরতে গেছিলাম, ঘুরতে যাই দেখি এক চাচি বাদাম বিক্রি করে। চাচিরে জিজ্ঞেস করলাম, চাচি বাদাম কয় টাকা প্যাকেট? চাচি কয় 10 টাকা প্যাকেট। আমি কইলাম, ও বাবার বাবা এত দাম, একটা খাই দেখবো চাচি। চাচি কয়, খাও, তোমার যে কয়টা মন চায় খাই দেখো। তারপর খাই দেখলাম, না ভালোই না, তিতেও না মিডিয়াও না, ভালোই লাগে। তারপর চাচিরে কইলাম 2 প্যাকেট দেন আমার। তারপর মাথা এলো চাচিরে একটু পরীক্ষা করি। চাচিরে পরীক্ষা করতে ও বাবা বড় বিপদে পড়লাম। চাচি কয়, আমার বাদাম আমারে দাও, আমি বাহিটাই বেচবো না, দাও বাবা দাও, আমি বাদাম বাহিতে বেশি না। সিনেমা করো না। চাচিরে কইলাম, চাচি আমি তো আপনার ছেলের মতন, কয় ছেলে মেলে বুঝি না, বাহিটাই বেচবো না বাবাটা। আমি কইলাম, ঠিক আছে চাচি। তারপরে একটু চাচির লগে গল্প গুজব করলাম। চাচিরে কইলাম, চাচি আপনার ছেলে মেয়ে কয়জন, নাতি নাতকুর কয়জন? ছেলে চাচি কয়, ছেলে টেলে আছে তো সবাই ঠিক আছে, কিন্তু আমার খাওয়ান দাওয়ান কেউ দেয় না, নিজে ইনকাম নিজের করিয়া খাওয়ান লাগে। তারপর চাচিরে কইলাম, চাচি সারাদিন আপনি কত টাকা ইনকাম করেন? চাচি কয়, এই সারাদিনে 100-150 টাকা ইনকাম করি। আমি কইলাম, চাচি 100 টাকায় আপনার সারাদিন যায়? চাচি কয়, এই আল্লাহর দিন আল্লাহ পার করিয়া নাই, কি করবো বাবা, গরিব মানুষ, আল্লাহ যা খায় আল্লাহর দ্বারা লাখ লাখ শুক্রিয়া। তো যাই হোক, চাচির লগে অনেক গল্প গুজব করলাম না। চাচি অনেক ভালো মনের মানুষ, কিন্তু বাহি দিতে চায় না। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু বাহি দিতে বাবাই রাজি না। তো যাই হোক, বাহি আমি কিনবো না। চাচি যখন গরিব মানুষ, চাচিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, কর্ম করিয়ে খাইতে হবে, গরিব মানুষের এইটাই বাস্তব। যাও, গরিবের জ্বালা গরিবে বোঝে, আর বোঝে আল্লাহ। তারপর চাচিরে জিজ্ঞেস করলাম, চাচি রান্না বান্না কি করছেন? চাচি কয়, রান্না বান্না এখনো করি নাই, বাদাম টাদাম বেচতে যাই তারপরে রানবো। চাচিরে জিজ্ঞেস করলাম, কি রানবেন চাচি? চাচি কয়, এই যে কি রানবো বাবা, গরিব মানুষ, ডাইল ভাত যা জোটে কপালে তাই রানবো। আমি কইলাম, ঠিক আছে চাচি, আপনার বাসায় কিন্তু আজকে আমি খামো। চাচি কয়, ঠিক আছে খাবার সমস্যা নাই, খাবা দুগ্গা ভাতই তো খাবা। আমি কই, গরিব মানুষের মন ভালো হয় সবাই জানে, আমিও জানি, আমিও জানেন। তো চাচিরে কইলাম, চাচি ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।